অনেকদিন পর রবিবার বিকেল 4টের সময় আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু গাড়ি চালানোর জন্য। একভাবে অনেকদিন গাড়ি না চালালে গাড়ির ব্যাটারি বসে যায়, তাই আমরা চেষ্টা করি সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহ অন্তর একদিন করে গাড়ি নিয়ে বেরানো। গাড়িতে যাওয়ার সময় দেখতে পেলাম চারিদিকে পূজা মণ্ডপ বেশ জোর কদমে তৈরি শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার গাড়ি চালাতে চালাতে বাইপাসের রাস্তায় শরৎকালের মেঘ দেখতে বেশ ভালোই লাগছিল। ও যখন গাড়ি চালাচ্ছিল বাবানের সঙ্গে পেছনে বসে আমি করলাম ভিডিও। যেতে যেতে সুন্দর একটা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে দিলাম। দেখতে পেলাম সূর্যাস্তর সঙ্গে কাশফুলের বাগান। এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের গাড়ি আবার সামনের দিকে ছুটতে শুরু করলো। গাড়িতে বসে যেদিকেই দেখায় চারিদিকে সবুজ আর তার উপর শরৎকালের আকাশ দেখে মনে হচ্ছে ভগবান যেন প্রকৃতিকে ঢেলে সাজিয়ে দিয়েছে। গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম সূর্যাস্তের পরে সান্ধ্য আকাশ, ওটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই চটজলদি প্রকৃতির এত সুন্দর রূপকে করে নিলাম ক্যামেরা বন্দি। মোরগ্রামের কাছ থেকে গাড়ি ঘুরিয়ে আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে পড়লো শিবপুর টোল প্লাজা। শিবপুর টোল প্লাজা ক্রস করে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাইপাসের রাস্তায়। এরপর বাইপাসের রাস্তা ধরে আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম ইন্দ্রপ্রস্থর দিকে। ঘড়িতে তখন বাজে রাত্রি 10টা 10। রানীবাগান পুরনো সেন্ট্রাল স্কুলের মোড়ে পৌঁছাতে দেখতে পেলাম ভীষণ যানজট। যাই হোক, ধীরে ধীরে যানজট কাটিয়ে আমরা ইন্দ্রপ্রস্থ মোড়ের কাছে পৌঁছাতে দেখতে পেলাম একটা বড় ট্রাক দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ট্রাককে পাশ কাটিয়ে আমরা চলে আসলাম বাড়ি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাপোর্ট করে পাশে থেকো।